জিনাতের খোঁজে পুরুলিয়ার সীমানায় এসেছে আর এক রয়্যাল। এই রয়্যাল বেঙ্গল টাইগার তো আর জানে না জিনাতকে ঘুম পাড়িয়ে কলকাতা হয়ে পাঠানো হয়েছে ওড়িশায়। আর এই লক্ষ্যভেদের শুটার বাংলার মৃত্যুঞ্জয় বিশ্বাস এখন সুদূর সুন্দরবনে বাঘ কুমিরের মাঝে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়ে আছি। তার লেখা আমরা কবিতায় বাঙালির শৌর্যবীর্যের পরিচয় যেন আবার মিলল জিনাত উদ্ধারে। সেই বাংলার শুটারের ঘুম পাড়ানি গুলিতেই বন্দী হল জিনাত ওরফে গঙ্গা। একটানা ৮ দিন পরিশ্রমের পর এই সাফল্যে চওড়া হাসি হেসেছিলেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ওই বিশেষ দলের সদস্যরা। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে পালিয়ে ঝাড়খণ্ড, তারপর বাংলার জঙ্গলমহলে প্রবেশ করে গঙ্গা। বাঘিনীর গলায় রেডিও কলার ধরে ট্র্যাক করে এই এলাকায় পৌঁছায় ওড়িশার বাঘ উদ্ধারকারী দল। তারা জঙ্গলমহলে পৌঁছলেও বাগে আনা যায়নি বাঘিনীকে। দিনের পর দিন তার অবস্থান বদল ঘটেছে, ফলে ডাক পড়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের একটি দলের। গত 20 ডিসেম্বর 5 প্রতিনিধির ওই দল 350 কিমি সড়ক পথে 2টি রাইফেল ও একটি পিস্তল নিয়ে ঝাড়গ্রাম পৌঁছায়। ওই দলে ছিলেন সজনেখালি বিট আধিকারিক মৃত্যুঞ্জয় বিশ্বাস, বনরক্ষী রাজীব নস্কর, অরণ্য সাথী কালীপদ গায়েন, শম্ভু দাস ছাড়াও চিকিৎসক শঙ্কর বিশ্বাস। ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে একদিন বাঘিনীর গতিবিধি দেখার পরে 22 তারিখ জিনাত যখন পুরুলিয়ার বান্দোয়ানে ঢুকে পড়ল, তখন সুন্দরবনের টিমও চলে আসে বান্দোয়ানে। বাঘিনীকে ধরতে খাঁচা পাতা থেকে শুরু করে জাল দিয়ে জঙ্গলগ্রাম ঘেরা সব কাজই নিজেদের হাতে করে চলেছিলেন এই দলের প্রতিনিধিরা। আর এরপরই 27 তারিখ জঙ্গল বদল করে মানবাজার 2 ব্লকের ঝাঁটি পাহাড়ি জঙ্গলে ঢুকে পড়ে গঙ্গা। ওই দিনই প্রথম খাঁচা পাতা নেট দিয়ে জঙ্গল ঘেরার পাশাপাশি বাঘিনীকে গুলি করতে পৃথক পৃথক গাছে উঠে বসেন মৃত্যুঞ্জয় বিশ্বাস ও রাজীব নস্কর। কিন্তু জিনাত অতি চতুর, তবে লাজুকও। জাল সরিয়ে পালিয়ে গেল সে। পরের দিন বাঁকুড়ার রানীবাঁধের গোসাইটি, ফের সেখানেও একই পদ্ধতিতে ছোট্ট ওই জঙ্গলটি নেট দিয়ে ঘিরে শুরু হয় অপারেশন। বিকেলে 2টি গাছে 3টি বন্দুক সমেত পজিশন নিয়ে আবার বসেন ওই 2 শুটার মৃত্যুঞ্জয় রাজীব। সেই রাতে ওই 2 বনকর্মী দুবার ঘুম পাড়ানি গুলি করেন। লক্ষ্য ঠিক থাকলেও ওই 2টি ডার্ট দাঁত দিয়ে তুলে ফেলে দেয় বাঘিনী। তবে অবশেষে রবিবার বিকালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি রেঞ্জার মৃত্যুঞ্জয় বাবুর গুলিতেই ঝিমিয়ে পড়ে জিনাত। ঘুমিয়ে পড়ে শার্দুল সুন্দরী, কিন্তু তাকে ওই অবস্থায় তুলে নিয়ে যেতে সাহস হয়নি অন্য কোনো দলের। ফলে খানিকটা জ্ঞান থাকা অবস্থাতেই ঝুঁকি নিয়ে মৃত্যু ভয়কে উপেক্ষা করে মৃত্যুঞ্জয় বাবুর নেতৃত্বে ওই বাঘিনীর 4 পা বেঁধে তড়িঘড়ি ডুলিতে চাপিয়ে খাঁচার ভিতরে প্রবেশ করানো হয়। খাঁচায় বাঘিনীকে রাখতেই ফের সতেজ হয়ে উঠে পড়ে জিনাত। ততক্ষণে লাগিয়ে দেওয়া হয়েছে দরজা। সেই রোমহর্ষক অভিযানের বিশদ বর্ণনা করলেন মৃত্যুভয়কে জয় করা মৃত্যুঞ্জয় বিশ্বাস। সঙ্গে জানিয়ে দিলেন কেন মনে করা হচ্ছে যে জিনাতের খোঁজেই এসে পড়েছে আর এক রয়্যাল বেঙ্গল। মোবাইল ফোনে পুরুলিয়া মিররকে মৃত্যুঞ্জয় বাবু জানান, পুরুলিয়া মিররের পক্ষ থেকে সে হচ্ছে জিনাতকে ধরার অভিজ্ঞতাটা ঠিক আপনার কিরকম ছিল? অভিজ্ঞতা বলতে দেখেন, আমাদের সুন্দরবনের অভিজ্ঞতা আর ওখানকার অভিজ্ঞতা দিয়ে আমরা যতটা অনুভব করেছি, এর আগে লালগড়ে যেটা হয়েছিল দ্বিতীয়বার সেটা যাতে না হয় তার জন্য আমরা এটা দেখে প্রচেষ্টা, সেরকম প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়েছিলাম যে যাতে সেরকম থেকে পেছনে ছিলেন জিনাতের 20 তারিখের থেকে আমরা পিছনে ছিলাম। আচ্ছা, 20 তারিখ থেকে জিনাত যেরকম এগিয়েছে আপনারাও সেরকম আমরা সেরকম ওর পিছু পিছু আমরা এগিয়েছি। তো এই সমস্যাটা কোথায় ছিল? সমস্যা ছিল যেটা ওর ঘন জঙ্গল, ও এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছিল না। দ্বিতীয়ত কথা, ও মানুষের সাড়া পালি সেখান থেকে অন্য দূরত্ব চলে যাচ্ছে, ঝাট করে ওর স্থান পরিবর্তন করছে। ওইটাকে ট্যাগ করে করে আমরা এমন একটা জায়গা নিয়ে ওকে নিয়ে এসেছি, খুব ক্লোজ জায়গায়, সেখানে লাইলন নেট ফেন্সিং দিয়ে ঘিরে তারপর ওকে ধরা হয়েছে।
ট্রাঙ্কুলাইজ গান করে। এটা কি তাহলে বলা যায় জিনাত আপনাদেরই ফাঁদে পা দিল, মানে ওকে আপনারাই নিয়ে এসেছিলেন ফাঁকা যায়? আমরা আমরা আমাদেরই ফাঁদেই ও পা দিয়েছি। আচ্ছা। না হলে ওরা যেভাবে উড়িষ্যা টিম যেভাবে ওরা মানে করছিল ওইভাবে জিনাতকে ধরা যেত না, ওইভাবে জিনাতকে কোনো মতে ওরা ধরতে পারতো না। ও আরো দূরে, ও এখনো কদিন লাগতো তার ঠিক ছিল না। আর এই যে ধরুন যে আপনারা টোপগুলো দিয়েছিলেন সেই টোপগুলো খাচ্ছিল না কেন, কি কারণ? না, টোপগুলো কাজ ছিল না এই কারণে ও ওখানে যে জঙ্গলে প্রচুর ছাগল আছে, শূকর আছে, ওইগুলো তো ও ধরছিল। আর ওর একটা হ্যাবিট হচ্ছে যে ও টাটকা টাটকা জিনিস খায়, ও বাসি জিনিস খুব একটা খেতে চায় না। তা ও যতটুকু খাচ্ছে ওর পিঠের খিদেটা ও মিটিয়ে ও আবার হাঁটা শুরু করে দিচ্ছে। আর ও দিনের বেলা খুব একটা হাঁটে না, দিনের বেলা এক জায়গায় থাকে, রাত্রে বেলা ও মুভ করে। আপনারা কি বান্দোয়ানে একবার ওর সাথে মুখোমুখি দেখতে পেয়েছিলেন ওকে? বান্দোয়ানে মুখোমুখি আমরা দেখতে পাইনি, ওরা দেখতে পেয়েছিল, আমরা দেখতে পাইনি, যেটা হচ্ছে উড়িষ্যা টিম ওরা দেখতে পেয়েছিল। আচ্ছা। কিন্তু ও ওই জায়গায় ছিল এটা আমরা জানি, আমরা যার জন্য নেট ফেন্সিং করেছিলাম বান্দোয়ানে। আচ্ছা। আর এই যে যখন বাঁকুড়া চলে এলো তখন ওকে কবার মানে ঘুম পাড়ানি গুলি করা হয়েছিল? 4 বার করা হয়েছিল। 4 বার? তো এত দেরি লাগলো কেন? মানে 4 বার না, 4 বার করা হয়েছিল এই কারণে ওকে করা হয়েছিল, একটা গুলিতেই ওকে মানে হয়ে যেত। ও যদি স্থির থাকতো তার মানে ওকে গুলিটা যখন করা হয়েছে ও যে ডাটটা সিরিঞ্জটা মানে যে সিরিঞ্জটা ওর গায়ে গিয়ে যখন লাগছে ও কামড়ে সিরিঞ্জটাকে তুলে দিচ্ছে। আচ্ছা। কামড়ে সিরিজটা তুলে দিচ্ছে, 3-4 বার তুলে দিয়েছে। যখন দিয়ে দিয়েছে তারপর ওকে লোকেট করে আমাদেরকে ওর পজিশন নিয়ে ওকে ঘাড়ে করতে হয়েছে যাতে ও সিরিজটা না তুলতে পারে। ঘাড়ে করার পরে তারপরে ও মোটামুটি ও কে ধরা গেছে। এবং খুব তাড়াতাড়ি আপনি অ্যাকশন নিয়েছিলেন, নিজেই ওকে বেঁধে ফেললেন আপনি দৌড়ে যেয়ে। হ্যাঁ, ওকে দড়িতে না বাঁধলে ও যদি ওই সময় হাত পা ছুটি করতো। আর আমাদের নিয়ম হচ্ছে বাঘটাকে ধরার সঙ্গে সঙ্গে ওর চোখের যাতে আইটা যদি ও একটু ঝাপসা মতো ওর লিয়ার মতো পড়ে, একটা ঘুমের আস্তানা মতো লিয়ার মতো পড়ে চোখে, ওটাকে সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে বেঁধে দিলে ও মোটামুটি মানে হয়ে যায় যাতে ও দেখতে পায় না। কাপড়টা দিয়ে নীল কাপড় দিয়ে বেঁধে দিয়ে এবার পা দুটো ঝট করে বেঁধে দিলাম যাতে ও তাড়াতাড়ি পা ছিটকে কোনো জায়গায় না করতে পারে, পা মানে ছিটকালে বেরিতে না পারে, তাহলে আমরা সময়টা পাবো। ঝট করে আর একটা যদি করতে হয় হাতে আমরা ইঞ্জেকশন করে ঝট করে ওকে ঢুকিয়ে দিতে পারবো। দেখলাম যে শেষ মুহূর্তে জেগে উঠেছিল ওই কাপড়টা। হ্যাঁ, জেগে উঠেছিল তো, শেষ মুহূর্তে জেগে উঠেছিল, খুব রিক্সে ওকে নিয়ে আসা হয়েছে ঝট করে। আচ্ছা। তো এইখান থেকে আপনারা নিয়ে চলে গেলেন আলিপুরে জুতে, ওখানে ট্রিটমেন্ট করার পরে ওকে চিকিৎসা করে মোটামুটি ঠিক মতো ফিট করে তারপরে উড়িষ্যা টিমকে ওদের হ্যান্ড ওভার করে দিয়েছে। আচ্ছা, মানে কবে দেওয়া হয়েছিল? পয়লা জানুয়ারি না? হ্যাঁ। আচ্ছা, আর বলছিলাম আপনি কি খবর পেয়েছেন কিনা জানি না, আমাদের পুরুলিয়া থেকে 15 কিলোমিটার দূরে চান্ডিলের জঙ্গলে, ঝাড়খণ্ডের চান্ডিলের জঙ্গলে আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে। আপনি কি খবর পেয়েছেন এটা? না, আমরা খবর পাইনি এখনো। চলে এসছে, মানে এটা মনে করা হচ্ছে যে খুব সম্ভবত পালামৌ থেকে এই বাঘটি চলে এসেছে। আচ্ছা। তো মৃত্যুঞ্জয়বাবু, এরকম কি এটা কি পসিবল? মানে এক বাঘ বিশেষজ্ঞ হিসাবে আপনাকে জিজ্ঞেস করছি যে জিনাত যে পথে এসেছিল, জিনাতের খোঁজে কি ও আসতে পারে? মানে আসতে পারে ও যদি ওর সঙ্গে যদি সেরকম রিলেশন থাকে তাহলেও আসতে পারে। কারণ আমাদের সুন্দরবনে প্রচুর বাঘ তো, ওর সঙ্গে মিটিং না করে আমরা দেখেছি, আমাদের সুন্দরবনে বাঘকে আমরা দেখেছি যে আমরা একটা লোকালয়ে পার হচ্ছিল বলে ওই বাঘটাকে আমরা গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছি সমুদ্রের কাছে, কিন্তু 21 দিন পরে সেই বাঘটা আবার পুনরায় ফিরে এসছে। 21 দিন পরে, মানে আপনাকে বলি 7 থেকে 8 ঘন্টা লাগে আমাদের জার্নি করে, 8 ঘন্টা মানে জার্নি করে লঞ্চে নিয়ে গিয়ে তাকে রিলিজ করা হয়েছে। সে নদী সাঁতরে 21 দিন পরে আবার সেই লোকেশনে ঠিক ফিরে এসছে। কেন, কি কারণে? বুঝতে পারছি আমাদের ওদের বিড়াল জাতীয় জিনিস তো ওরা বিড়াল জাতীয় জিনিস, ওরা যদি ওদের লোকেশন ট্র্যাক করে ওরা যদি এসে ছেড়ে দেয়, দেখেন পাক খেতে হয়ে যায়। এবার যদি কোনো জায়গায় ওদের মনোনীত কোনো মানে যদি হয়ে যায়, তাহলে মিলন হয়ে যায়, তাহলে ওরা সেখানে হয়তো থেকে গেল।
মানে সে জিনাতের খোঁজে আসতেই পারে আর কি, জিনাত আসতেই পারে মনে বা রেখেছে। অন্য অন্য জায়গায় ওরা বিয়ে করতেই পারে, কারণ দেখেন মানে কি বলি, একটা অপরের মানে ওর দিকে তাকায়, ও ওর দিকে তাকায়, তো আর এই কোনো বাঘ কিন্তু কোনো জায়গায় গিয়ে ঝট করে কোনো নতুনত্ব জায়গায় গেলে সে কিন্তু নার্ভাস হয়ে পড়ে। যেমন আমরা কলকাতায় গিয়ে যখন পড়ি তখন আমরাও নার্ভাস হয়ে যাই মাঝে, যে কোন দিকে যাব, কোন দিকে করব। এখন হয়তো আমাদের মানে গুগলের সার্চ করে আমরা এদিক ওদিকে বেরিয়ে যেতে পারি, কিন্তু এমনও দিন গেছে যেমন সুন্দরবনের জঙ্গলে ঝট করে কেউ এসে বলতে পারবো না আমরা এখানে ওখানে ঘুরে বেরিয়ে যাব, কিন্তু ও একটু ক্রিটিক্যাল আছে সুন্দরবন জঙ্গলে, কোনো ছোট খাড়ি দিয়ে ভিতর দিয়ে ঘুরে ঘুরে চলে যাবে। কিন্তু এক একটা জায়গার ল্যান্ডে এক একটা বাঘ এক একটা জায়গায় সে অবস্থান করে, সে যদি অন্যের জায়গায় যায় তাহলে ওরা মারপিট করে এবং সে আবার তার জায়গায় ফিরে আসে বা অন্য কাউকে ঢুকতে দেয় না। এটা কিন্তু ওদের একটা হ্যাবিট আছে। তাহলে বলছেন যে প্রেমের টানে আসতেও পারে আর কি বাসটা। আসতে পারে, আসতে পারে, আসতে পারে, এটা ঠিক বলা যায়। ঠিক ঠিক আছে আসতে পারে। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে হুম 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 পুরুলিয়া ঠিক মিররের আছে। পক্ষ থেকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জিনাতকে কবজা করে বাংলার নাম উজ্জ্বল করলেন মৃত্যুঞ্জয় বাবু ও তার টিম। সুজয় দত্ত ও বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।